এই স্টোরিটা এসেছে চাকদা থেকে। যদিও স্টোরিটা অনেক আগে এসেছে, আমি সময়ের অভাবে পাঠ করতে পারিনি। তাহলে চলো শুনে নেওয়া যাক। আমি রীতা, আমার বাড়ি চাকদায়। আমি বাবা মায়ের একমাত্র সন্তান। আমার মা স্কুল শিক্ষিকা। আমার বাবা মারা গেছে অনেক আগেই। আমার মা একা হাতে আমাকে মানুষ করেছে। আমি যখন উচ্চ মাধ্যমিক দিই তখন আমার একজনের সাথে পরিচয় হয়। আমি যেই রাস্তা দিয়ে স্কুলে যেতাম ও সেই রাস্তা দিয়ে অফিস যেত। ও একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। প্রথমে দেখা, তারপরে বন্ধুত্ব, সেখান থেকে ভালোবাসা। বিয়ের কথা যখন ওঠে সে তার মা বাবাকে জানায় আমাদের সম্পর্কের কথা, কিন্তু তার মা বাবা একদমই না করে দেয়, কারণ সে ছিল বৈষ্ণব। আমি নাকি তাদের জাতের না, যদিও আমরা দুজনেই হিন্দু, তারপরেও জাতপাতের ভেদাভেদ ছিল। কিন্তু সে ছিল নাছোড়বান্দা। বিয়ে সে আমাকেই করবে। আমার বাড়ি থেকে কোনো আপত্তি ছিল না, আপত্তিটা ছিল ওর বাড়ি থেকেই। ওর মা বাবার অমতে গিয়ে ও আমাকে বিয়ে করে। বিয়ের পরে ওর মা বাবা পরিষ্কার জানিয়ে দেয় আমাকে কখনোই ঘরে তুলবে না। বিয়ের প্রথম এক সপ্তাহ আমি আমার মায়ের কাছেই ছিলাম, কিন্তু আমার হাজব্যান্ডের শ্বশুরবাড়ি থাকাতে ঘোর আপত্তি। তাই একটা ছোট্ট রুম ভাড়া নিয়ে সে যেখানে চাকরি করতো তার আশেপাশে থাকা শুরু করলাম। 2 বছর চলেছিল আমাদের ছোট্ট সংসার, খুব সুখে শান্তিতেই ছিলাম। 2 বছর পর আমি প্রেগনেন্ট হই। এই খবরটা আমার শ্বশুরবাড়ি থেকে জানার পরে আমাকে অ্যাকসেপ্ট করে। অ্যাকসেপ্ট তো তারা আমাকে করে, আমাকে ঘরে তোলার আগে তারা অনেক পূজা, অনেক রিচুয়াল করে। আমার আপত্তি থাকা সত্ত্বেও আমি আমার হাজব্যান্ডের খুশির জন্য সব কিছু মেনে নিয়েছিলাম। বিয়ের পর যখন শ্বশুরবাড়িতে গেলাম বিয়ের পর, তখন আমি দেখলাম আমার শাশুড়ি আমাকে পূজা করতে দেন না, ঠাকুরের কোনো জিনিসে হাতই দিতে দেন না, আমাকে তিনি রান্নাঘরে ঢুকতে দেয় না। হ্যাঁ, এঁটো বাসন আমি ধুতাম, রান্নার পরে যে বাসনগুলো বার হতো সেগুলোও আমি ধুতাম, শুধু আমাকে রান্নাটা করতে দিত না। আমার হাজব্যান্ডকে বললাম, ও বলল আমার মা একটু ধর্মকর্ম নিয়ে খুঁতখুঁতে, সেজন্য এমন করছে, পরে ঠিক হয়ে যাবে। চলো আমিও মেনে নিলাম। তারপরে আমার মেয়ে হলো। আমার মেয়ে হওয়ার পরে আমার শাশুড়ি একবারও আমাকে দেখতে আসেনি হসপিটালে। আমার শ্বশুর এসেছিল, প্রায় প্রত্যেক দিনই এসেছিল, আমার স্বামীও আসতো, তো আমার শাশুড়ি মা কখনো আসেনি। ডেলিভারি পরে আমি আমার মায়ের কাছে চলে গেলাম। যদিও আমার মা একজন শিক্ষিকা ছিল, তিনি বাড়িতে থাকতে পারতেন না সবসময়, তবুও আমার দেখাশোনা খুব ভালোভাবেই করেছে। আমার মা আমার দেখাশোনার জন্য একটা লোক রেখেছিল, তিনিই মূলত আমার দেখাশোনা করতো। এর মধ্যে আমার শাশুড়ি এসছে 2-1 বার আমার মায়ের বাড়িতে আমাকে, আমার মেয়েকে দেখতে, কিন্তু আমার মেয়েকে কোলে নেয়নি কখনো উনি। 2 মাস পরে যখন আমি আমার শ্বশুরবাড়িতে ফেরত গেলাম, তখন আমি একটা জিনিস খেয়াল করতাম, উনি আমার মেয়েটাকে কোলে নিত না, সবসময় দূরে 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 রাখতো। আর কোনো কথা কাটাকাটি হলেই উনি আমাকে একটা কথা বলতো, একটা ছেলে জন্ম দেওয়ার তো মুরদ হয়নি, দিয়েছো তো একটা মেয়ে জন্ম দেওয়া, তারপর আবার এত কথা কিসের। আমার খুবই খারাপ লাগতো। আমার হাজব্যান্ডকে বলতাম, তারও খারাপ লাগতো, কিন্তু কিছু করার ছিল না। এইভাবেই চলতে লাগলো। যখন আমার মেয়ের 6 মাস পার হলো, আমার মেয়ের রান্নার জন্য আমাকে গ্যাসের কাছে যেতেই হতো, কিন্তু সেটা আমার শাশুড়ি পছন্দ করলেন না। আমাকে একটা ছোট মিনি গ্যাস দিলেন আর কিছু বাসন দিলেন, বললেন এই গ্যাসে রান্না করো আর এই বাসনে রান্না করো। আমি তাই করতে লাগলাম। তারপর আমার মেয়েটা একটু একটু করে বড় হলো, একটু একটু হাঁটতে পারে, হামাগুড়ি দেয়। আমার মেয়ে যখন আমার শাশুড়ির ঘরে যেত, আমার শাশুড়ি কোনো না কোনোভাবে আমার মেয়েকে তার ঘর থেকে পাঠিয়ে দিত, আর আমাকে ডেকে দিয়ে বলতো তোমার মেয়েকে ধরো। আমি খুব অবাক হতাম যে নিজের ছেলের মেয়ে এমন কেন করে।
একদিন আমার হাজবেন্ড অফিসে যাওয়ার জন্য বার হয়েছিল ঘর থেকে, কিন্তু কিছু দূর যেতেই তার গাড়ি পাংচার হয়ে যায়, তার বাইক। সে সেটা গ্যারেজে দিয়ে বাড়িতে চলে আসে, আর যায়নি কাজে। আর এই কথাটা আমার শাশুড়ি জানতো না। আমার শাশুড়ি আমার শাশুড়ি ঘরে দেখছি প্রচুর চিৎকার চেঁচামেচি, আর আমার বাচ্চাটা কাঁদছে। আমার শাশুড়ির পানের সুপারি আমার বাচ্চাটা ফেলে দিয়েছিল, তাই আমার শাশুড়ি আমার বাচ্চাটাকে একটা থাপ্পড় দিয়েছে। আমার বাচ্চাটার 1 বছর বয়স, ঠিকমতো হাঁটতেও পারে না, টলমলো পায়ে তার ঠাকুমার ঘরে গিয়েছিল। আর আমি যখন আমার শাশুড়িকে জিজ্ঞাসা করলাম যে আমার বাচ্চাকে কেন মারা হলো, তখন উনি আমার ওপরে চড়াও হয়ে বলতে লাগলো, নিজের বাচ্চা দেখে রাখতে পারো না, তাহলে জন্ম কেন দিয়েছিলে? দিয়েছো তো একটা মেয়ে জন্ম, ছেলে তো জন্ম দিতে পারোনি। এই কথাটা যখন আমার স্বামী ঘর থেকে শুনলো, তখন সে ঘর থেকে বেরিয়ে আসলো। আর আমার স্বামীর আশা দেখে